এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম এবং জ্ঞানের সমন্বয় বুঝিয়ে পরম শান্তির পথ প্রদর্শন করেছেন। এই অধ্যায়ের দ্বাবিংশ অর্থাৎ 22 নম্বর শ্লোকটি মানব জীবনের এক পরম সত্যকে উন্মোচন করে। সাধারণ মানুষ যেভাবে জাগতিক সুখের পেছনে ছুটে বেড়ায় এবং পরিশেষে দুঃখের সাগরে নিমজ্জিত হয়, সেই অমোঘ সত্যই এখানে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। শ্লোকটি হল, যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখজনয় এবতে আদ্যন্ত বন্তহ কৌন্তেয় ন তেষু রমতে বুধ। এই শ্লোকের অন্তর্নিহিত অর্থ গভীর ও মানব কল্যাণের জন্য অত্যন্ত জরুরি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্বোধন করে বলছেন যে ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ থেকে যে সমস্ত ভোগের উৎপত্তি হয় সেগুলি আসলে দুঃখেরই কারণ। এই সমস্ত ভোগ আদি ও অন্তবিশিষ্ট অর্থাৎ ক্ষণস্থায়ী। হে কুন্তিপুত্র, যিনি প্রকৃত জ্ঞানী বা বিবেকবান মানুষ, তিনি কখনো এই ধরনের অনিত্য জাগতিক সুখে বা ভোগে মগ্ন হন না। এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে মানুষ এই পৃথিবীতে এসে প্রতিনিয়ত সুখের সন্ধান করে চলেছে। চোখ, কান, নাক, জিভ ও ত্বক এই পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে মানুষ রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শের আনন্দ উপভোগ করতে চায়। যখনই একটি ইন্দ্রিয় তার পছন্দের বিষয়ের সংস্পর্শে আসে, তখনই মনের মধ্যে এক ক্ষণস্থায়ী আনন্দের অনুভূতি তৈরি হয়। সাধারণ মানুষ একেই প্রকৃত সুখ বলে ভুল করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং তার মাধ্যমে সমগ্র মানবজাতিকে সতর্ক করে দিচ্ছেন যে এই ইন্দ্রিয়জাত সুখগুলি আসলে দুঃখের উৎস। আপাত দৃষ্টিতে যা সুখ বলে মনে হচ্ছে, তার আড়ালেই লুকিয়ে থাকে চরম বিষাদের বীজ। জগৎ প্রপঞ্চের সব কিছুই পরিবর্তনশীল এবং বিনাশী। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগে যে সুখের জন্ম হয় তা চিরকাল স্থায়ী হতে পারে না। তার একটি নির্দিষ্ট শুরু আছে এবং নির্দিষ্ট সমাপ্তি আছে। উদাহরণস্বরূপ বলা যায়, ক্ষুধার্ত অবস্থায় সুস্বাদু খাদ্য গ্রহণ করলে তৃপ্তি পাওয়া যায়, কিন্তু পেট ভরে যাওয়ার পরেও যদি কেউ কেবল স্বাদের লোভে খেয়েই চলে, তবে সেই খাদ্যই তার শারীরিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। একইভাবে শীতের দিনে আগুনের উত্তাপ আরামদায়ক হলেও অতিরিক্ত উত্তাপ শরীরকে পুড়িয়ে দেয়। জাগতিক সমস্ত ভোগের ক্ষেত্রেই এই নিয়মটি খাটে। ভোগের শুরুতে যে আনন্দ থাকে, ভোগের শেষে বা অতিরিক্ত ভোগে তা যন্ত্রণায় রূপান্তরিত হয়। এই আদি এবং অন্ত থাকার কারণেই জাগতিক সুখকে ক্ষণস্থায়ী বা অনিত্য বলা হয়েছে। জ্ঞানী ও বিবেকবান মানুষ এই সত্যটি খুব ভালো করেই উপলব্ধি করতে পারেন। তারা জানেন যে যা আজ অত্যন্ত মধুর ও আনন্দদায়ক বলে মনে হচ্ছে, আগামীকাল তা গভীর শোকের কারণ হতে পারে। জাগতিক বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে মোহগ্রস্ত করে তোলে। যখন মানুষ তার কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারে না, তখন তার মনে ক্রোধ ও হতাশার জন্ম হয়। আবার বস্তুটিকে লাভ করার পরেও তা হারিয়ে যাওয়ার ভয় মানুষের মনকে প্রতিনিয়ত অস্থির করে রাখে। এই ভয় এবং আসক্তিই হল মানুষের জীবনের সমস্ত দুঃখের মূল কারণ। তাই বুদ্ধিমান ব্যক্তিরা ক্ষণস্থায়ী বস্তু থেকে উৎপন্ন সুখের মায়ায় নিজেদের জড়িয়ে ফেলেন না। তারা বোঝেন যে বাহ্যিক জগতের কোনো বস্তুই আত্মাকে চিরন্তন শান্তি দিতে পারে না। মানুষের মন স্বভাবতই চঞ্চল এবং তা সবসময় ইন্দ্রিয় সুখের দিকে ধাবিত হয়। কিন্তু মানুষ যখন আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হয়, তখন তার বুদ্ধির বিকাশ ঘটে। সে বুঝতে পারে যে দেহের মৃত্যু আছে, কিন্তু আত্মার কোনো বিনাশ নেই। আত্মা হল শাশ্বত এবং আনন্দময়। পরমাত্মার সঙ্গে জীবাত্মার সংযোগেই প্রকৃত এবং স্থায়ী আনন্দের প্রাপ্তি ঘটে, যাকে বলা হয় ব্রহ্মানন্দ বা আত্মানন্দ। এই আনন্দ কোনো বাহ্যিক বিষয়ের উপর নির্ভর করে না। এটি মানুষের ভেতরের এক পরম শান্ত অবস্থা। যিনি এই আত্মিক সুখের সন্ধান পেয়েছেন, তার কাছে জাগতিক তুচ্ছ সুখগুলি অত্যন্ত মলিন ও অর্থহীন বলে মনে হয়। যেমন মহাসমুদ্রের স্বাদ পাওয়ার পর কেউ কখনো কুয়োর নোংরা জলের দিকে আকৃষ্ট হয় না, তেমনি আধ্যাত্মিক আনন্দের স্বাদ পাওয়ার পর জ্ঞানী মানুষ আর ক্ষণস্থায়ী ইন্দ্রিয় সুখের পেছনে ছোটেন না। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে কৌন্তেয় বলে সম্বোধন করেছেন। এই সম্বোধনের মাধ্যমে তিনি অর্জুনের বীরত্ব ও কুলমর্যাদার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। একজন বীর ও বিবেকবান রাজপুত্রের পক্ষে ক্ষণস্থায়ী মোহের বশে নিজের কর্তব্য থেকে বিচ্যুত হওয়া অনুচিত।
মানুষের জীবন অত্যন্ত মূল্যবান এবং তা কেবল পশুর মতো ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নয়। পশু পাখিরাও আহার, নিদ্রা, ভয় ও মৈথুনের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করে থাকে, কিন্তু মানুষের কাছে বিচার বুদ্ধি এবং বিবেক রয়েছে, যার দ্বারা সে ভালো ও মন্দের পার্থক্য করতে পারে। মানুষ যদি কেবল ইন্দ্রিয় সুখের দাস হয়ে বেঁচে থাকে, তবে তার সঙ্গে পশুর কোনো তফাৎ থাকে না। জীবনের আসল উদ্দেশ্য হল এই ক্ষণস্থায়ী জগতের ঊর্ধ্বে উঠে পরম সত্যকে জানা এবং পরমেশ্বরের চরণে আত্মসমর্পণ করা। বাস্তব জীবনে এই শ্লোকের প্রাসঙ্গিকতা অপরিসীম। আধুনিক যুগে মানুষ তীব্র প্রতিযোগিতার মধ্যে বাস করছে। চারিদিকে ভোগের প্রচুর আয়োজন। মানুষ ভাবছে যত বেশি ধনসম্পদ, গাড়ি, বাড়ি ও বিলাসিতা সে অর্জন করতে পারবে, সে তত বেশি সুখী হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে জাগতিক প্রাচুর্য থাকা সত্ত্বেও মানুষের মনের শান্তি উধাও হয়ে গেছে। মানসিক অবসাদ, একাকিত্ব ও হতাশা আজকের সমাজকে গ্রাস করছে। এর মূল কারণ হল মানুষ ক্ষণস্থায়ী সুখকে চিরস্থায়ী মনে করে ভুল করছে। যখন সেই সুখের অবসান ঘটছে বা তা মনের মতো হচ্ছে না, তখনই মানুষ ভেঙে পড়ছে। গীতার এই বাণী আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিকূলতার মধ্যেও নিজেদের শান্ত ও স্থির রাখা যায়। আসক্তিহীন হয়ে কর্তব্য কর্ম করে যাওয়াই হল দুঃখ থেকে মুক্তির একমাত্র উপায়। বিষয়ের প্রতি আসক্তি বর্জন করার অর্থ এই নয় যে মানুষ সংসার ত্যাগ করে বনে চলে যাবে বা কর্ম করা বন্ধ করে দেবে। গীতা আমাদের কর্ম ত্যাগ করতে বলে না, বরং কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে বলে। মানুষ সংসারে থাকবে, সমস্ত দায়িত্ব পালন করবে, কিন্তু মনকে রাখবে ঈশ্বরের চরণে সমর্পিত। যখন কোনো ব্যক্তি লাভ ক্ষতি, জয় পরাজয় ও সুখ দুঃখকে সমান জ্ঞান করে নিজের কর্তব্য করে যায়, তখন বাহ্যিক কোনো পরিস্থিতিই তাকে স্পর্শ করতে পারে না। সে সুখের সময় অহংকারী হয় না এবং দুঃখের সময় ভেঙে পড়ে না। এই সমত্বভাবই হল যোগ। শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের অন্তরের চোখ খুলে দেয়। এটি আমাদের শেখায় যে বাইরের জগতে আমরা যে সুখ খুঁজছি তা আসলে এক ধরনের মরীচিকা। জলহীন মরুভূমিতে হরিণ যেমন জলের আশায় ছুটে বেড়ায় এবং পরিশেষে ক্লান্ত হয়ে প্রাণ হারায়, মানুষও তেমনি এই অনিত্য সংসারে সুখের মরীচিকার পেছনে ছুটে নিজের জীবনকে ক্ষয় করে ফেলে। প্রকৃত সুখ রয়েছে আমাদের নিজেদের ভেতরে, আমাদের শুদ্ধ চেতনার মধ্যে। যখন আমরা কাম, ক্রোধ ও লোভের মায়াজাল ছিন্ন করে পরমাত্মার ধ্যানে মগ্ন হতে পারব, তখনই জীবনের আসল উদ্দেশ্য সার্থক হবে। জ্ঞানী ব্যক্তিরা তাই বাহ্যিক জগতের প্রলোভনে পা না দিয়ে অন্তরের আলোয় উদ্ভাসিত হন এবং চিরন্তন মুক্তি ও পরম শান্তি লাভ করেন। এই অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের প্রকৃত স্বরূপ, মনের পবিত্রতা এবং আত্মজ্ঞানের মাধ্যমে কিভাবে পরম শান্তি ও মুক্তি লাভ করা যায় তা অতি সুন্দরভাবে বুঝিয়েছেন। এর আগের শ্লোকে ভগবান ব্যাখ্যা করেছিলেন যে জাগতিক পঞ্চেন্দ্রিয় থেকে উৎপন্ন সমস্ত ভোগ আসলে ক্ষণস্থায়ী এবং দুঃখের মূল কারণ। তাই বুদ্ধিমান ব্যক্তিরা সেই সব অনিত্য সুখে মগ্ন হন না। তার ঠিক পরেই অর্থাৎ 23 বা 23 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন এক অমোঘ সাধন প্রণালী ও পরম সত্যের কথা বলছেন যা মানুষকে এই ইহলোকেই পরম সুখী ও স্থিতপ্রজ্ঞ করে তুলতে পারে। এই শ্লোকটি মানব জীবনের আত্মিক উন্নতির জন্য এক অমূল্য নির্দেশিকা। শ্লোকটি হল স্বপ্নতি হইব যহ ষোড়ং প্রাক শরীর বিমোক্ষণাৎ কামক্রোধোদ্ভবং বেগং সযুক্ত সসুখী নরহ। এই শ্লোকের সরল অন্তর্নিহিত অর্থ হল, যে ব্যক্তি এই জড়শরীর ত্যাগ করার পূর্বেই অর্থাৎ জীবিত অবস্থাতেই কাম এবং ক্রোধ থেকে উৎপন্ন প্রবল বেগকে সহ্য করতে বা দমন করতে সমর্থ হন, তিনিই আসলে প্রকৃত যোগী এবং এই পৃথিবীতে তিনিই প্রকৃত সুখী মানুষ। ভগবানের এই বাণীর তাৎপর্য অত্যন্ত গভীর ও বাস্তবমুখী। এখানে শ্রীকৃষ্ণ মানব মন ও শরীরের এক চিরন্তন সত্যকে তুলে ধরেছেন। মানুষ যতক্ষণ এই পৃথিবীতে জীবিত থাকে ততক্ষণ তার এই স্থূল শরীর সচল থাকে এবং এই শরীরের সঙ্গে জড়িয়ে থাকে মন, বুদ্ধি ও অহংকার। জীবিত অবস্থায় মানুষের মনের মধ্যে প্রতিনিয়ত নানা রকমের কামনা, বাসনা ও ইচ্ছার তরঙ্গ উথলে ওঠে।
গীতার এই শ্লোকে ভগবান দুটি প্রধান মানসিক বেগের কথা উল্লেখ করেছেন, যা মানুষকে আধ্যাত্মিক পথ থেকে চ্যুত করে এবং জীবনে চরম অশান্তি ডেকে আনে। সেই দুটি বেগ হল কাম এবং ক্রোধ। কাম শব্দের অর্থ কেবল শারীরিক আকর্ষণ বা যৌন লালসা নয়, বরং জাগতিক সমস্ত বস্তুর প্রতি তীব্র আসক্তি, ভোগ করার আকুল ইচ্ছা এবং ইন্দ্রিয় সুখের অন্ধ মোহকেও কাম বলা হয়। মানুষের মন যখনই বাইরের কোনো সুন্দর বা লোভনীয় বস্তুর প্রতি আকৃষ্ট হয়, তখনই মনের মধ্যে সেই বস্তুটিকে পাওয়ার জন্য এক প্রবল আকাঙ্ক্ষা বা বেগের সৃষ্টি হয়। এই বেগ নদী তরঙ্গের মতো শক্তিশালী। এটি মানুষের বিচার বুদ্ধি এবং বিবেককে গ্রাস করে ফেলে। মানুষ তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং যে কোনো উপায়ে সেই কামনার বস্তুকে লাভ করতে মরিয়া হয়ে ওঠে। আর ক্রোধের জন্ম হয় ঠিক এই কাম বা বাসনা থেকেই। যখন মানুষের কোনো তীব্র ইচ্ছা বা কামনা পূরণ হতে পারে না, যখন তার ভোগের পথে কোনো বাধা আসে, তখনই মনের মধ্যে জন্ম নেয় প্রচণ্ড ক্ষোভ ও রাগ। ক্রোধের এই বেগ কামের থেকেও বিধ্বংসী হতে পারে। রাগের মাথায় মানুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অন্যায় আচরণ করে এবং এমন সব সিদ্ধান্ত নিয়ে বসে যার জন্য তাকে সারা জীবন অনুতাপ করতে হয়। ক্রোধ মানুষের স্মৃতিশক্তি ও বুদ্ধিকে ধ্বংস করে দেয়, যার ফলে মানুষের পতন অনিবার্য হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন যে কাম এবং ক্রোধের এই বেগ অত্যন্ত স্বাভাবিক এবং জড় শরীরে থাকা পর্যন্ত তা বারবার ফিরে আসবে। কিন্তু প্রকৃত কৃতিত্ব এবং বুদ্ধিমানের কাজ হল এই বেগকে সহ্য করতে শেখা। এখানে সরুং শব্দের অর্থ হল সহ্য করা বা ধারণ করা। এর মানে এই নয় যে মানুষ কেবল নিজের আবেগকে জোর করে চেপে রাখবে। জোর করে চেপে রাখলে তা মনের অবচেতনে জমা হয়ে পরবর্তীতে আরও বড় বিস্ফোরণ ঘটাতে পারে। সহ্য করার প্রকৃত অর্থ হল আত্মসংযম এবং বিবেকের দ্বারা সেই বেগকে শান্ত করা। যখনই মনে কোনো কামনা বা ক্রোধের ঝড় উঠবে, তখন আত্মজ্ঞানের আলোয় মনকে স্থির করতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে যে এই ক্ষণস্থায়ী রাগ বা মোহের বশে আমি যা করতে যাচ্ছি তা কি আমার আত্মার জন্য কল্যাণকর? এই ধরনের আত্মজিজ্ঞাসা মনের উত্তাল বেগকে স্তিমিত করে দেয়। ভগবান অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন, প্রাক শরীর বিমোক্ষণাৎ, অর্থাৎ শরীর ত্যাগের পূর্বেই এই সাধনা করতে হবে। অনেক মানুষ মনে করে যে মৃত্যুর পর হয়তো সমস্ত অশান্তি থেকে মুক্তি পাওয়া যাবে, কিংবা বার্ধক্যে পৌঁছালে এমনিতেই সব কামনা বাসনা শান্ত হয়ে যাবে। কিন্তু আধ্যাত্মিক সত্যতা বলে না। মানুষের মন ও সংস্কার মৃত্যুর পরেও সূক্ষ্ম শরীরের সঙ্গে থেকে যায়। জীবিত অবস্থায় যদি কেউ নিজের মনকে জয় করতে না পারে, তবে মৃত্যুর পরেও তার আত্মার সদ্গতি বা শান্তি হয় না। আবার বার্ধক্যে শরীর দুর্বল হয়ে পড়লেও মনের বাসনা দুর্বল হয় না, বরং তা আরও বেশি অতৃপ্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই যৌবনে এবং সুস্থ সবল থাকা অবস্থাতেই জীবনের প্রতিটি মুহূর্তে এই কাম ক্রোধের বেগকে জয় করার অভ্যাস করতে হবে। আজ আমরা যে অবস্থায় আছি সেখান থেকেই এই আত্মসংযমের যুদ্ধ শুরু করতে হবে। যিনি এই প্রবল মানসিক ঝড়কে সামলাতে পারেন, শ্রীকৃষ্ণ তাকে যুক্ত বলে অভিহিত করেছেন। যুক্ত শব্দের অর্থ হল যিনি পরমেশ্বরের সঙ্গে যুক্ত, যিনি প্রকৃত যোগী। বাহ্যিক অর্থে যোগী মানে কেবল জটাধারী বা গিরিগুহায় বাস করা সন্ন্যাসী নন। প্রকৃত যোগী হলেন তিনি, যিনি এই ব্যস্ত সংসারের মধ্যে থেকেও নিজের মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন। চারপাশের প্রলোভন এবং প্রতিকূলতার মাঝেও যার মন সমুদ্রের মতো স্থির থাকে। নদীতে যেমন কত জল এসে পড়ে, কিন্তু সমুদ্র কখনো তার সীমা লঙ্ঘন করে না, তেমনি জগতের নানা সুখ দুঃখের ঢেউ যার মনকে নাড়া দিতে পারে না, তিনিই হলেন আসল যোগী। এর সাথে ভগবান যোগ করেছেন সুখী নরহ, অর্থাৎ তিনিই প্রকৃত সুখী মানুষ। আধুনিক সমাজে মানুষ সুখের সংজ্ঞা খোঁজে ধনসম্পদ, সামাজিক প্রতিষ্ঠা এবং বিলাসবহুল জীবনযাত্রার মধ্যে। কিন্তু গীতা আমাদের এক সম্পূর্ণ ভিন্ন ও শাশ্বত সুখের সন্ধান দেয়। বাহ্যিক সম্পদ মানুষকে সাময়িক আরাম দিতে পারে, কিন্তু মনের ভেতরের কাম ও ক্রোধের আগুন যদি জ্বলতে থাকে, তবে প্রাসাদে বাস করেও মানুষ নরক যন্ত্রণা ভোগ করে। যে মানুষ প্রতিনিয়ত নিজের কামনার দাস হয়ে ছুটে বেড়াচ্ছে, যার মন সামান্য কারণেই ক্রোধে ফেটে পড়ছে, সে কখনো শান্তিতে ঘুমাতে পারে না। তার ভেতরের অশান্তি তাকে ক্ষণে ক্ষণে দগ্ধ করে।
পক্ষান্তরে যে ব্যক্তি নিজের মনকে জয় করেছেন, যার অন্তরে কোনো লোভ বা হিংসা নেই, বাহ্যিক অভাব থাকলেও তিনি এক পরম তৃপ্তি ও আনন্দের মধ্যে বাস করেন। তার সেই সুখ কোনো বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না, তা হলো অন্তরের স্বতঃস্ফূর্ত আনন্দ। বাস্তব জীবনের প্রেক্ষাপটে এই শ্লোকের শিক্ষা অপরিসীম ও অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের যুগে মানুষের জীবনে মানসিক চাপ, উদ্বেগ এবং অবসাদ অনেক বেড়ে গেছে। এর প্রধান কারণ হল মানুষ কাম এবং ক্রোধের বেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। অল্পতেই মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে, সম্পর্কে ফাটল ধরছে এবং সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ক্ষণিকের রাগের মাথায় মানুষ এমন সব কাজ করে ফেলছে যা তার নিজের ও পরিবারের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখতে হয়। যখনই মনে ক্রোধের উদ্রেক হবে, তখনই অন্তত কিছুক্ষণ নীরব থাকা বা দীর্ঘশ্বাস নিয়ে মনকে শান্ত করার চেষ্টা করা উচিত। মনের এই বেগকে যদি কয়েক মুহূর্তের জন্য আটকে দেওয়া যায়, তবে বুদ্ধির স্থিরতা ফিরে আসে এবং বহু অনর্থের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই আত্মসংযম একদিনে অর্জন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নিয়মিত অভ্যাস এবং বৈরাগ্য। প্রতিদিনের জীবনে ছোট ছোট বিষয়ে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই সাধনা শুরু হয়। লোভনীয় বস্তুর সামনে নিজেকে সংযত করা, কেউ অপমান করলে বা বিপক্ষ কথা বললে তৎক্ষণাৎ রেগে না গিয়ে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করা, এগুলিই হল কাম ক্রোধের বেগ সহ্য করার প্রাথমিক ধাপ। এর সাথে সাথে যখন মানুষ নিয়মিত ঈশ্বর চিন্তা, সৎসঙ্গ এবং আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করে, তখন তার মনের শক্তি বৃদ্ধি পায়। পরমাত্মার প্রতি ভক্তি ও ভালোবাসা যত গভীর হয়, জাগতিক অনিত্য জিনিসের প্রতি আসক্তি তত কমে যায়। মন তখন এক উচ্চতর চেতনার স্তরে উন্নীত হয়, যেখানে কাম ও ক্রোধের মতো নিম্নমানের আবেগগুলি আর স্থান পায় না। শ্রীমদ্ ভগবদ্গীতার এই দ্বাবিংশ ও ত্রয়োবিংশ শ্লোক দুটি পাশাপাশি রাখলে একটি সুন্দর আধ্যাত্মিক সূত্র পাওয়া যায়। প্রথমে ভগবান দেখালেন যে জাগতিক ভোগ দুঃখের কারণ এবং তারপরেই তিনি সেই দুঃখ থেকে মুক্তির অমোঘ উপায় হিসেবে কামক্রোধের বেগ দমনের নির্দেশ দিলেন। এটি যেন একজন সুদক্ষ চিকিৎসকের মতো, যিনি প্রথমে রোগটি চিহ্নিত করলেন এবং তারপরে তার সঠিক ওষুধ বাতলে দিলেন। মানুষের আসল শত্রু বাইরের কেউ নয়, মানুষের আসল শত্রু লুকিয়ে আছে তার নিজেরই মনের ভেতরে। এই অভ্যন্তরীণ শত্রুদের যারা চিনতে পারে না, তারা সারা জীবন বাইরের জগৎকে দোষ দিয়ে যায়। কিন্তু যারা বীর, যারা প্রকৃত সাধক, তারা অন্তরের এই শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং আত্মসংযমের তরবারি দিয়ে তাদের পরাস্ত করে। মনকে বশ করাই হলো জীবনের সবথেকে বড় বিজয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই পরম বিজয়ের পথেই চালিত করতে চেয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রটি আসলে আমাদের এই মানব জীবনেরই এক প্রতীকী রূপ। প্রতিনিয়ত আমাদের মনের ভেতরেও ভালো ও মন্দের, ধর্ম ও অধর্মের যুদ্ধ চলছে। এই যুদ্ধে জয়ী হতে গেলে আমাদের গীতার এই অমৃত বাণীকে জীবনের পাথেয় করতে হবে। কাম ও ক্রোধের উত্তাল তরঙ্গে ভেসে না গিয়ে বিবেকের নোঙর ফেলে মনকে ঈশ্বরের চরণে স্থির রাখতে হবে। তবেই এই জড়জগতের সমস্ত দুঃখ কষ্টের ঊর্ধ্বে উঠে মানুষ জীবিত অবস্থাতেই পরমাত্মার আনন্দ আস্বাদন করতে পারবে। শ্রীকৃষ্ণের এই শাশ্বত বাণী যুগে যুগে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, অশান্ত মনকে শান্ত করে এবং জীবনকে এক পরম সার্থকতা ও মুক্তির দিকে এগিয়ে নিয়ে যায়।